রচনা পরিচালনা জাহিদ বাবুল। পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। চুপ থাক, সারাক্ষণ ক্যাচ ক্যাচ। একটু যে শান্তিতে থাকুন তার উপায় নাই। চুপ। না না না, আজ আমরা চুপ করব না, গান গাইব। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরি ঘিরি, গাহিবে গান। আন্তবে বীণা সপ্তম সুরে, বাতবে গান। চুপ কইলাম। না না, আজ তোমার কোনো কথাই শুনুম না। তুমি আমাগরে কি পাইছো? সব সময় শাসনের উপর রাখো। আমরা কি তোমার রক্ষিতা? আমাগো কি মন বইলা কিছু নাই? আমরা কি বানের জলে ভাইসা আসছি? আবার তর্ক করস, বেশি বারবার সস, একটু আশকারা পাইয়া মাথায় উঠে বসস। ওই ওই, তোদের তো আনন্দ কিসের রে? কেন, আমাগর কি আনন্দ করতে নিষেধ আছে নাকি? তোমার এই নিয়ম আমরা মানি না, আমরা মানব না। মানি না, মানব না, নিয়ম মানব না। ও, তোরা তাইলে জোট পাকাইছস, কোনো লাভ হইব না। এখন আমাগো আর কোনো ভয় নাই, বাধা দেবার কেউ নাই। আমরাই তো আনন্দ করুম। কি সুন্দর জ্যোৎস্না রাত, আলো ফুটছে, জোনাক জ্বলছে, চাঁদ হাসছে। এমন রাইতে চুপ করে থাকুন যায়? মেজাজ খারাপ করবি না, কয়ে দিলাম। রাইত হইছে, ঘুমা কইলাম, ঘুমা। তোমার আজ কি হয়েছে গো? এমন করতেছো কেন? তোমার কি মন খারাপ? এই কই রে তোরা? আমাগো সাহেবের মন খারাপ, আয় তার মন ভালো কইরা দে। এই তোরা গান ধর। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? থাম না তোরা, থাম, আমার একটু ভালো লাগতেছে না। ও বুঝছি, আজ তোমার পেটে কিছু পড়ে নাই, এই জন্যই তোমার মন ভালো না। আহারে, কি করি বলো? ওই জিনিস দেওয়ার মতো ক্ষমতা তো আমাগর নাই, থাকলে তো দিতাম। তোমার কষ্ট আমরা সইতে পারি না, তুমি জানো না। ভাল লাগে না, এই নরকে আমার আর ভাল লাগে না। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। এইটা তুমি কি কইলা? এইখানে তোমার ভালো লাগে না? তার মানে আমাগরে তোমার ভালো লাগে না? তুমি মুক্তি চাও?
তুমি চইলা যাইতে চাও? না না, তুমি যাইও না। তুমি চইলা গেলে আমগুর কি হইব? তুমি ছাড়া আমগুর আর কে আছে বলো? সব সময় আমগুরে চোখে চোখে রাখো। আর তুমি যদি চইলা যাও, ওই শকুনেরা আমগুরে সিরা সিরা খায়া ফেলাবো। তুমি যাইও না। তোমার কি হয়েছে? কেন তোমার মন খারাপ? কেউ বকা দিছে? এই তোরে চুপ কইরা আসছিস কেন? দেখতেছস না সাহেবের মন খারাপ? আয়, তার জন্য আমরা কাঁদি। তবু দোহাই লাগে, তোরা তোরা থাম, আমার একটু একলা থাকতে দে। চুপ চুপ। এই চুপ চুপ। মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা, হৃদয়ের দুঃখ যত শরীর দিয়ে ঢাকা। মাটি পানি এই কেডা? আমি আমি কেডা? মানুষ। মানুষ এটা তো বুঝবার পারতেছি, হাত আছে, পাও আছে, চোখ একটা আছে। অন্ধকারে কিভাবে বুঝলে আমার একটা চোখ? আমি সব বুঝি, সব জানি, সব দেখি, কিন্তু কিছুই করতে পারি না। হিংস্র বাঘরে খাঁচায় বন্দি করে রাখলে যেমন হয়, আমি তেমন। খালি 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 গং গং শক্তি আছে, ক্ষমতা নাই, সাহস আছে, সাধ্য নাই। কি জন্য আসছেন? কাজ করা লাগবে। আবার কাম, আবার কার কপাল ফুলল রে, আবার কার ভাগ্য দুর্ভাগ্যে শিকলে আটকা পড়ল। হায় রে কাম, হায় রে কাম। টাকা আনছেন? হ্যাঁ। কয়টা আনছেন? একটা। ফুলা না মাইয়া? মাইয়া। টাকা বেশি লাগবো। সমস্যা নেই, যথেষ্ট পরিমাণে টাকা আছে, কাজ শুরু করো। সার্টিফিকেট দেন। কিসের সার্টিফিকেট? এই প্রথম মনে হয় এখানে আসলেন। হ্যাঁ। ঠিকানা পাইলেন কেমনে? দরকার হয়েছে তাই জেনে নিয়েছি। জাগর কাছে জানছেন, তারা কয় নাই? না। ডাক্তারি সার্টিফিকেট লাগবো। সার্টিফিকেট তো নেই। তাই লইব না, তাই লইব না। যান চলে যান। টাকা বাড়িয়ে দেবো। হইব না। আরো আরো বাড়িয়ে দেবো। হইব না। যত চাও তত দেবো। লগে বোতল দেওয়ান লাগবো। দেবো, কাজ শুরু করো। আমার জিনিস নিয়ে আসেন। আমি আনতে যাচ্ছি, তুমি কাজ শুরু করো। কিরে, কেমন আছোস? ভালা নাই। কেন, খুব কষ্ট হয়েছে? কষ্ট? হ, অনেক কষ্ট হয়েছে। কষ্টে কষ্টে জীবনটা শেষ হইয়া গেল, তারপরও কষ্ট গেল না।
কষ্টের ধর্মই তো হইল বাড়তে থাকলে শুধু বাড়তে থাকে, বাড়তে বাড়তে কত দূর যে বাড়াইয়া যায় শেষ খুঁজে পাওয়া যায় না। জানি না সামনে আরো কত কষ্ট আছে। অন কি করুম তরে, উপরে রাহুম না মাটি চাপা দিমু? মাটি চাপা দে, আমি ঘুমামু। কতদিন ঘুমাই না, অনেক ঘুম পাইতাছে, অনেক ঘুম, অনেক ঘুম। ঘুমের রাজ্যে বিভোর হইয়া থাকবো। উপরে রাখিস না আমারে, ছিঁড়া ফালাইব। আমার কাছে যখন চলে আইসস তোর কোনো ভয় নাই, কেউ তোর ক্ষতি করতে পারবো না। আসতেছস যে? যার সব শেষ হইয়া গেছে তারে ক্ষতির ভয় দেখাস? ওইসব ভয় অহন আমি আর পাই না। দে, আমারে মাটি চাপা দে, এই নরক স্থান আর ভালা লাগতেছে না। তোর ইচ্ছাই আমার ইচ্ছা, কিন্তু ঘটনা কি হয়েছে কবি না? অহন ইচ্ছা করতাছে না, পরে কমু। আর একটু অপেক্ষা কর, ওই লোকটা আসুক, পাওনা নিয়ে নেই, এরপর তোরে ঘুম পাড়াইয়া দিমুনে। এই এই তোরে না আমার খুব দেখতে ইচ্ছা হয়েছে। আমার চেহারা ঝুলসা গেছে, দেখা মজা পাবি না। আমার আর মজা কি রে, কত দেখছি আর কত দেহ, দেখতে দেখতে হয়তো তগ লগে তগ দুনিয়া চলে যাবো। আরো যারা আইব তাদের দেখিস, আমারে দেখন দরকার নাই, কাম শুরু কর। পাওনা নিয়ে নেই, বিশ্বাস নাই, কাম শেষ হয়ে গেলে পাওনা নাও পাইতে পারি। আচ্ছা এটা কত, যে তোরে নিয়ে আসছে সেই লোকটা তোর কি হয়? আমার ওনার বন্ধু। ও, তাহলে তোর বিয়ে হয়েছে? কে? আমি কে? এতক্ষণ আমার সাথে সাথে রাইখা এখন আমারে চিনো না? তুমি এখানে কেন? ও মা, আমি আর যাব কোথায়? তোমার সাথে সাথেই তো থাকবো। না, আমার সাথে থাকতে পারবে না, যাও। আমি তো যাব না। তুমি সারা আমার চেনা জানা আর তো কেউ নাই, কি করে যাই বলো? আমি তোমার সাথে থাকবো, তোমারে ভালোবাসবো। তুমি তো আমার ভালোবাসাই চাইছিলা, আমার জন্য পাগল হয়েছিলা, এত 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 কিছু করলা, এখন তাড়াইয়া দিতে চাও কেন? এখন তোমাকে আমার আর দরকার নেই। তোমার দরকার নাই, কিন্তু আমার তো দরকার আছে। যাও বলছি, না হয় আমি তোমাকে গুলি করব। আমারে গুলির ভয় দেখাও? থামো বলছি, আমি কিন্তু গুলি করব। থামো বলছি, আমি কিন্তু গুলি করব। গুলি করবা? কয়টা করবা? একটা, দুইটা? করো করো। ওই
একটা শব্দ শুনছস? কই না তো। ও, তুই তো শুনবি না, আমি শুনছি একটা গুলির শব্দ। ভয় পাস নাই? ভয়? এইসব তো নিত্যদিনের ঘটনা। আগে পাইতাম, এখন আর পাই না। ভয়ের লগে যে সবসময় বসবাস করে, তারে কি ভয় পাওন মানায়? তুই সব কেমনে শুনিস? আমি সব শুনি, জগতের কথাও শুনি, তোর কথাও শুনি। আমি যে দুই জগতের মানুষ। এই চুপ চুপ চুপ, উনি আসতেছেন। এই নাও তোমার জিনিস, কাজ শুরু করো। আপনি যান, কাজ শুরু হয়ে যাব। আচ্ছা শোনেন, বলো। আপনারে যদি আমার দরকার হয়, কেমনে পামু? আমাকে তুমি পাবে না, হাজার চেষ্টা করেও পাবে না। আমাদের কেউ পায় না। জানি আপনার মতো তারা আসে, তাদের পাওন যায় না। ছায়া যেমন ধরা যায় না, আপনারাও তেমন। তার মাঝে মাঝে ছায়াও নাকি পথ হারায় ফেলে। যদি দরকার হয়, তোমাকে আমার দরকার হবে, আমি আসবো, বারবার আসবো। চল, তোরে আসল জায়গায় রেখে আসি। হ চল, আর উপরে থাকতে ভাল লাগতেছে না। তুই তোর আসল জায়গায় চলে গেলে তো আর এমন ভাবে কথা হইব না। কেন এখানে আইসস কবি না? আমি তো এইখানে আসি নাই, আমারে নিয়ে আসছে। কেন নিয়ে আইছে? নিজের অপকর্মের কোনো সাক্ষী না রাখার লাইগা, আমার সিন্ড মুইসা ফেলার লাইগা। ওই লোকটা তোরে কি করছিল? আমারে শেষ কইরা ফেলছে, আমার সুন্দর জীবনটা মাটির সাথে মিশাইয়া দিছে। বল না শুনি। শুই না কি করবি? এইখানে যারা আসে, তাদের সব কথা আমি শুনি, মনের মধ্যে জমা রাখি। তোর কথা আমার মনের মধ্যে জমা থাকবো। এইখানে যারা আসে সবার কথা জানিস? ওর কথা আমি ছাড়া এখানে তো আর শোনার কেউ নাই। এতজনের কথা শুই না, তোর মন কি খালি আছে আমার কথা জমা রাখার লাইগা? আছে আছে আছে, জায়গার শেষ নাই। যত শুনি আরো শুনতে ইচ্ছা হয়, মনের জায়গা আরো বাইরে যায়। তোর যখন এত ইচ্ছা, তাইলে বইলা যাই। বাকি জীবন যখন তোর সাথে কাটাইতে হইব, তরে বলতে আপত্তি নাই। কারা একটা সিদ্ধি ধরাই, জ্যোৎস্না রাত আরাম কইরা তোর কথা শুনি। না, আগুন জ্বালবি না। কে? আগুন আগুন আগুন, চারদিকে এত আগুন, আর আগুন দেখতে ভাল লাগে না। আগুনের যন্ত্রণায় আমি জইলা জইলা কয়লা হয়ে গেছি। আর আগুন দিস না। ঠিক আছে, তোর কথাই রাখলাম। ক। আমার নাম যাই না তোর দরকার নাই, ঘটনা যাই না রাখ। আর খবরদার, আমারে তোর মনের যে জায়গায় রাখবি সেখানে আর কাউরে রাখবি না। আচ্ছা, রাখবো না। স্বপ্নপুরী গ্যারামের নাম শুনছিস? কত শুনছি। এই গ্যারামটা কোথায় বলতো? সব মানুষের মনের মধ্যে এইরকম একটা গ্রাম আছে। এই গ্রামে যাওয়ানের লেগা সবাই ছুটতেছে 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 ছুটতেছে। হাসতাছিস কেন?
আসতেছি এই স্বপ্নপুরীতে যাওনের লেগা। ছুটতে ছুটতে সবাই আমার এখানে চলে আসে, যেমন করে আমিও স্বপ্নপুরীতে যাওনের লেগা ছুটতে ছুটতে পথের বাঁকে হইয়া এখানে চলে আইছি। অনেকে আইছে, এই যে তুই আইসস। আবার বলছিস আমি আসছি? বলছি না আমি আসি নাই, আমারে নিয়ে আসছে। এমন জায়গায় কেউ আসতে চায়? চায় না, কিন্তু আসতে হয়। একদিন সবাই আসবে, সবাই আসবে। আচ্ছা, কত গল্প। তয় আমার স্বপ্নপুরী মনে নয়, সত্যি সত্যি ছিল। আমাদের গ্রামের নাম ছিল স্বপ্নপুরী। খুব বেশি বড় না, কিন্তু চোখ মিললেই স্বপ্ন দেখা যাইত, হাত বাড়ালেই ধরা যাইত। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে? গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি। মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে? ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝে আছে কেবা কাকের চোখ খুলিয়া। ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পারের খবর টানাটানি করি। বিনা সুতিমালা গাঁথিছিলি তুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তীরের হিয়া। তোর স্বপ্নপুরীতে ওই লোকটা নিশ্চয়ই দৈত্য হয়ে ঢুকছিল। এই তো বুঝতে পারতাছিস। আমার স্বপ্নপুরীর গল্পটা শুন। এই শোন, আমি না আর পারতেছি না, আমার একটু সিদ্ধি খাইতে দে। যা, দূরে গিয়া খাই আয়, যা। এসো স্বপ্ন রানী, আমাদের ঘরে এসো। মোদের বাড়ি এসো বন্ধু, বসতে দিব পীরে। জল পান যে করতে দেব শাল্লি ধানের চিড়ে। তোমরা কে? আমরা তোমার সাথী, তোমারে বরণ করার জন্য আসছি। তোমরা এইখানে আসছো কেন? আমরা তো আসি নাই, আমাগরে নিয়ে আসা হইছে। টেনে হিচড়ে আমাদের নিয়ে আসা হইছে। মরা গরু যেমন হাত পা বান্ধা টানতে টানতে গাঙ্গে ফালাইয়া দেয়। তোমাদের অপরাধ কি? আমাদের অপরাধ একটাই, আমরা নারী। তোমার কি অপরাধ? তোমাগো মতন আমিও নারী। এই তো তুমি আমাদের সাথী হইয়া গেলা। তোমার অপরাধ আর আমাগোর অপরাধ সমান সমান। তাড়াতাড়ি আইসো, আজ জ্যোৎস্না রাত, সবাই আনন্দ করব, গান গাইব। ওই যা, তোরা যা কইলাম। আসতে না আসতে পিছে লাগছে, যা। কও, এইবার কও। মাথা ঠান্ডা হইছে। এইবার আরাম কইরা তোর কথা শুনি। এরা কারা? তোলান, কেউ ভাগ্য বঞ্চিত, কেউ সুবিধা বঞ্চিত। জীবনের সব কিছু হারাইয়া আমার এখানে শেষ আশ্রয় করছে। অগলেগে জানিস, আমার খুব মায়া হয়, কষ্ট হয়।
আমার কিন্তু এই মাইয়াদের উপর বেজায় মেজাজ খারাপ হয়েছে। কোনটা? যেইটা আমার লগে কথা কইছে। কে? হ্যাঁ, নিজে শেষ হয়েছে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা জীবন, যে জীবন আলোর মুখ দেখবার লাগে ছটফট করতেছে, তারে সে শেষ করবার পারে না। তুই তারে ভুল বুঝতাছস, তার কোনো দোষ নাই। আমি নিজের চোখে দেখছি সেই বর্বরতা। আমি দেখছি একটা জীবন আর একটা জীবন রে বাঁচানো লেগে কিভাবে যুদ্ধ করতেছে। আমি দেখছি, এর লেগেই তো এই মাইয়ারে আমি মনের মধ্যে রাখি নাই, পরে রাখছি আমার মাথার মনি কইরা। সেই দিন ছিল আন্ধার রাত, কুটকুইটা আন্ধার, এমন আন্ধার আলো ফিরিয়া যায়। সেই আন্ধারের মধ্যে শুরু হইল যুদ্ধ। একটা মাইয়া 4টা পোলা, যুদ্ধ কারে কয়। বন বাধার পাক পাখালি সব অবাক হইয়া চাইয়া আছি। ই কেমন যুদ্ধ, ই কেমন যুদ্ধ! একটা মাইয়া 4টা পোলা, যে মাইয়া শরীরে আর একটা জীবন বাস করতেছে, তারে বাঁচানোর লাগে মাইয়াটা যাইতেছে। আমি দেখছি। তারপর ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, কিন্তু শত্রু মরে না। 2 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, শত্রু মরে না। 3 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, শত্রু মরে না। 4 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, শত্রু মরে না। 5 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে। যুদ্ধ শেষ হয়, শত্রু মরে নাই। খণ্ড বিখণ্ড শরীর নিয়া মাইয়াটা আমার কাছে আসা 2টা হাত ধরে কইল, বাবা গো, বাবা গো, আমারে বাঁচাইতে কম না। আমার ভিতরে আর একটা জীবন আছে, এই দেশের কথা তার দরকার, এই দেশের জন্য তার দরকার। তারে আপনি বাঁচান, আপনি বাঁচান বাবা, আপনি তারে বাঁচান। আমি তারে কান্নে নিয়ে ছুটতে লাগলাম, ছুটতেছি আর ছুটতেছি। ততক্ষণে 2টা জীবন শেষ আশ্রয় পেল আমার কাছে। তোর কথা ক। এই চুপ 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 চুপ, আবার কে জানি আসতেছে। আপনি আবার কি দরকার? আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, এখানে পড়লো কিনা দেখতে আসলাম। বুঝছি, পরমান হারায় ফেলছেন। সেটা তোমার জানার দরকার নেই, আমি দেখতে আসছি পড়েছে কিনা। খুঁজে দেখেন। তুমি কিছু পেয়েছো? নাম না কইলে কমু কেমনে? আপনি শুধু শুধু খোঁজাখুঁজি করে কিছু পাইবেন না। আমারে কোন কি জিনিস, এইখানকার পথঘাট আমার চাইতে আপনি বেশি ভালো চেনেন না। জিনিসটা খুবই একটা ছোট জিনিস, কোথায় যে রাখলাম নাকি ফেলে দিলাম। আসলে আপনার কিছুই হারায় নাই। মানে সোজা, আপনি আসলে দেখতে আসছেন আমি কাম করতেছি কিনা। ঠিকই ধরেছ। তাই আপনি যদি এত বিশ্বাস থাকে, সব জিনিস নিয়ে যান। নিয়ে যাওয়ার জন্য তো আসেনি। তাহলে নিশ্চিন্তে চলে যান, নাকে তেল দিয়া ঘুমান, সময় মতন কাম শেষ হয়ে যাইব। ওকে, যাচ্ছি। আবার কি জন্য আসছে? কি জানি হারায় গেছে, খুঁজতে আইছে। আসলে কিছুই হারায় নাই, দেখতে আইছে আমি কাম করি কিনা। মনের মধ্যে একটা ভয় আছে না। হারাইছে। হারাইছে? কি হারাইছে? সে যা হারাইছে সেইটা আমার কাছে আছে। আমারে দিয়া যা। না,
কাউরে দেয়া যাইব না, আমি সঙ্গে লইয়া যাম। তাতে তোর কি লাভ? হারানো জিনিস সে যদি পাইয়া যায় তার ভয় কাইটা যাইব, না পাইলে সে সারা জীবন ভয়ের মধ্যে থাকব। জিনিসটা কি আমারে কবি না? না। ঠিক আছে, কবি না যখন জোর করে লাভ হইব না, আসল কথা ক। আমাগো গ্যারামটা খুব সুন্দর একটা গ্যারাম, যেখানে পাতায় পাতায় আলোর হাসি ফুটে থাকত, বাতাসে মিষ্টি গন্ধ ভাইসা বেড়াইত। সেই গ্যারামের মাইয়া আমি। সারা শরীরে ধুলাবালি মাইখা আমি বড় হইছি। এই পাড়া থেকে ওই পাড়া হাইসা খেইলা বেড়াইতাম। আমার চলন দেখা সব পথঘাট খুশি হইত। বনবাদার, গাছগাছালি, পশু পাখি সবাই আমারে তাগর আপন কইরা নিছে। ভোর হইলে মার লগে চুলার ধারে বৈশা কত রঙের পিঠা বানাইতাম। 8টা বাজলেই বই খাতা বগল দাবা কইরা স্কুলে দৌড় দিতাম। সকলের সঙ্গে আমিও পড়তাম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। সিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। কেডা? আমি। ও আপনি এমন হাসেন কেন? তোর ছড়া শুনে হাসি আসলো। আমার সরা শুই না হাসির কি ঘটনা ঘটলো? না, এই যে তুই বললি না আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে, তারপর কি যেন? বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, বৈশাখ মাসে হাঁটু জল। তুই নদী পেলি কোথায়? তার মধ্যে আবার হাঁটু জল? আমি তো কোনো নদী দেখছি না, এই জন্য হাসছি। আপনি তো হাসবেনই। নদী খাল বিল সব কোথায় গেছে আমরা জানি। কোথায় গেছে? আপনাকে প্যাডে থাকবো কেমনে? আবার হাসালি, আমাদের পেটে গেছে। মানুষ নদী বিলে সব খেতে পারে নাকি? মানুষ কি না খাইতে পারে, সব সব পারে। মানুষ মানুষরেও খাইতে পারে। আমাগো গ্রামের সব নদী নালা খাল বিল আপনারা খাইয়া ফেলাইছেন। এর লাগাই তো পানি নাই, চাষবাস নাই, মাঠ ঘাট সব শুকাইয়া চৌচির হইয়া গেছে। বেশ ভালোই তো কথা বলতে শিখেছিস। তোকে দেখেছি কত ছোট, আর এখন বেশ বড় বড় কথা বলিস, চটাং চটাং। আপনিও বেশ বদলাইয়া গেছেন। কিরকম? নদী নালা খাল বিল সব খাইয়া গ্রামের ভাষা ভুইলা গেছেন। লুঙ্গি ছাইরা প্যান্ট পরছেন। চোখে কি হইছে? নদীর গর্তে পইরা গেছে নাকি? আচ্ছা, ওসব কথা বাদ দে। কোথায় যাস? স্কুলে। স্কুলে? তুই লেখাপড়া করিস? হ করি। আশ্চর্য হইবার কি হইল? লেখাপড়া করে কি হবে বলতো? কেন? তোদের পরিবারের যে দুরবস্থা, বড়জোর ম্যাট্রিক পাস করতে পারবি, তারপর ঠন ঠনা ঠন লেখাপড়া গোল্লায় উঠবে। আপনি তো কইবেনি লেখাপড়ার মর্ম, আপনি কি বুঝবেন? না বুঝার কি আছে? কত লোক বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু কি দেখছি এর উল্টো। বরং যারা লেখাপড়া করে না তারাই গাড়িতে বেশি চড়ে। আমার কথাই ধর। আপনারে দিয়া সবাইরে মাপলে চলবে না। সবাই তো আপনি না। আচ্ছা ঠিক আছে, তোর কথা বল। লেখাপড়া করে তুই কি হবি? কিছু হইবার চিন্তা কইরা আমি লেখাপড়া করি না। আমি করি নিজের জন্যে। যেমন? লেখাপড়া শিখলে আমি জ্ঞানী হমু। কেউ আমারে ঠকাইতে পারবো না, হিসাবে গরমিল করতে পারবো না, কেউ কুবুদ্ধি দিতে পারবো না। ভালো ভালো। আচ্ছা, আমার ব্যাপারে তোর ধারণা কি? কোনো ধারণা নাই। কখনো আমাকে নিয়ে একটু ভাবিসনি? না। কেন? কেন ভাববো? অবশ্য তা কেন ভাববি? ভাবতে তো একটা উদ্দেশ্য লাগে। যদি এখন আমি তোকে বলি আমাকে নিয়ে ভাবতে, কি দরকারে?
এই ভাববি আমার সাথে যদি তোর জীবনটা জড়ায় তাহলে কেমন হবে? মাফ করবেন, ভাবতে পারুন না। অসুবিধা কোথায়? আপনি মানুষটা ভালো না। কি করে জানলি? আমার লেখাপড়া আমারে জানাই দিছে আপনি ভালো না। খালি আমি না, হগলেই জানে। মানুষ কি জানে না জানে তা জেনে বসে থাকলে চলবে? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। করেছি? তা করেন নাই, তাই বইলা যাই না শুই না একটা খারাপ মানুষের নিয়ে আমি ভাবতে পারুম না। তোর কাছে আমি ভালো থাকবো, তুই আমাকে নিয়ে ভাব। তোর লাভ হবে, তোর জীবন পরিবর্তন হয়ে যাবে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাবি, যা চাইবি তাই পাবি। আমার দরকার নাই আপনার এত কিছু ভাবার। আমি যেমন আছি ভালো আছি। আপনি অন্যদিকে দেখেন, অন্য কাউরে খোঁজেন। আমার মন যে তোর দিকেই বন্দী হয়ে আছে, অন্যদিকে যাওয়ার উপায় নেই। ভাব, ভবিষ্যৎ চিন্তা করে ভাব। মাফ করেন, আমি আপনারে নিয়ে ভাবতে পারুম না। বারবার একই কথা বলছিস কেন? আমার মন অন্য একজনের নিয়ে ভাবতাছে, তারে আমি মন দিয়া দিছি। একটা মন আমি কয়জন রে দিমু? ঠিক দিয়েছিস তো কি হয়েছে? এটা তো আর মাটির হাড়ি না, ভেঙে গেলে জোড়া লাগবে না। তাকে বাদ দিয়ে আমাকে মন দে। সম্ভব না, আপনার চাইতে তারে আমার বেশি পছন্দ। এই, তার কি আছে? কিছুই নাই, তবু তার অনেক কিছু আছে। সুন্দর একটা মন আছে, যে মনে পৃথিবীর সমান ভালোবাসা আছে, মানুষের লাইগা দরদ আছে। কে সে? আমি যাই। আমার কথা এখনো শেষ হয়নি। আপনার কথা শেষ করতে আমি বাধ্য না। আপনি আপনার কামে যান, আমি যাই। আমার স্কুলের দেরি হয়ে যাইতেছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। হাঁটু জলে আমার আর হাঁটা হইল না, দেখা হইল না কাশবন। তার আগেই সেই ঝড় আমার বাড়ি এসে হাজির হইল। কেমন আছো? ভালা, আপনি কেমন আছেন? ভালো, তবে মনটা ভালো নেই। কেন, মনের আবার কি হইল? মনের মধ্যে তুফান শুরু হয়েছে। তাই? তুফান বইতে দেন, আস্তে আস্তে নিজেই দুর্বল হইয়া থাইমা যাইব। থামবে না, থামবে না। এই তুফান থামানোর জন্য একজন দরকার, একজন নরম হাতের মানুষ লাগবে। বড় কঠিন অসুখ, আপনি খুঁজতে থাকেন। এখন কি কামে আসছেন সেটা বলেন। খালা কোথায়? খালা কেডা? মানে তোমার মা। মা আবার আপনার খালা হইল কবে? খালা হয়েছে আবার। থাক, তোমাকে একটা কথা বলতে আসছি। কয়া ফালান। আবারও বলতে হবে? কতবার বলেছি? আরেকবার বলেন শুনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার মাথা ঠিক আছে তো? এখন ঠিক আছে, তবে তোমাকে না পেলে হয়তো ঠিক থাকবে না। মাথা যদি খারাপ হইয়া যায় চিন্তা করেন না, আমরা আপনারে পাবনা পাঠাইয়া দিব। শখ দেখলে শরমে বাসি না। যান যান, নিজের কামে যান। অবশ্যই যাব, তার আগে একটা কথা বলে দাও। যা হুনবার চান সেই কথা জীবনেও আমার মুখ থেকে হুনবার পারবেন না। তাহলে তো আমাকে জোর করে শুনতে হবে। চেষ্টা করে দেখবার পারেন। কি বললে? আমাকে ধমক দাও? আমাকে? হাত ছাড়েন কইলাম, হাত ছাড়েন। ছাড়বো না, যতক্ষণ না রাজি হচ্ছ ততক্ষণ হাত ছাড়বো না। বলো রাজি? হ্যাঁ রাজি। আমার ছোট নদীতে ছিল একখান তরী, কোনো যাত্রী ছিল না তাতে। ভয়ের ডঙ্কায় যাত্রী সব লুকায়েছে অদূরে, অথচ শান্ত নদী, ঢেউয়ের মাতম নাই, মাতাল বাতাস নাই, গাছ সব আছে ঘুমায়ে,
একাতরি ধীর লয়ে চলেছে অজানার পথে, মাঝে মধ্যে থামে, অপেক্ষায় থাকে। যদি কোনো পথিক তাকে একটু সহানুভূতি দেয়, একটা আশার বাণী শোনায়, নাই, কেউ নাই আশা দিবার, কেউ নাই ভরসা দিবার। বেলা চইলা যায়, তরি ফিরতে পথে আসতে চায়, তাও পারে না। শুকায়ে গেছে নদীর জল। আবার জমবে সব, আবার জমবে মেলা, বটতলা, হাটখোলা, অঘ্রাণে নবান্নের উৎসবে। জলে জলে নদী টলমল হবে, তরি আসবে। এই স্বপ্নে আমি আইজো আশায় থাকি। আমার আর হইল না লেখাপড়া। ওই বদমাইশটা স্কুলের পথে বাধা হইয়া দাঁড়াইল, গ্যারামে অশান্তি শুরু করল। রাইতে ঘুমাইতে পারি না তার অত্যাচারে। আমি ভয় না পাইলেও মায়ের মনে ভয় ধইরা গেল। যুবতী মাইয়া, যদি কিছু হইয়া যায়, তার তো সংসার করা হইব না। তাই মায় তরি ঘড়ি কইরা আমার বিয়ার ব্যবস্থা করল। কত আনন্দ মনে, আমার স্বপ্নের মানুষটি আমার কাছে আসতেছে। তারে নিয়ে জীবন পার করুম। ভয় আর আকাঙ্ক্ষা নিয়া বউ সাইজা বৈশা আছে। কখন আইব সে? ভালোবাসার নরম চাদরে আমারে জড়াইয়া ধরব। হঠাৎ জানালা দিয়ে এক ঝটকা পানি আইসা আমার মুখে পড়ল। এই পানি এত মরিস কেন? আমার সমস্ত মুখ গইলা যাইতেছে, মাংসগুলা খুইলা খুইলা পড়তেছে। এত যন্ত্রণা আমি আর সইতে পারতেছি না। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? কারো মুখ এত বিভৎস হইতে পারে? আমার মুখ দেখতে চাইছিলি না? দেখলাম দেখলাম দেখলাম। শুনতে পারতেছি না। এমন শাস্তি, এমন শাস্তি তুমি কাউরে দিও না খোদা, তুমি কাউরে দিও না। আর কিছু শুনতে চাস? না না না, চল তোরে তোরে বিদায় দে। মাটি তো বেজায় শক্ত, একটু নরম করণ দরকার। বৃষ্টি আয়, ঝুমঝুমায় আয়। আমার খুব কষ্ট হইতেছে। বৃষ্টি থামা, বৃষ্টি থামা। এই, 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 কি করছ? বৃষ্টির পানিতে কারো কষ্ট হয় নাকি? এই পানি
পানি, কত আরামের, কত শীতল। তো তোর দোহাই, বৃষ্টি থামা, আমার কষ্ট হয়। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল রমনা। আমি বৃষ্টি নামাইতে পারি, কিন্তু থামাইতে তো পারি না। এখন এখন কি করি? আমি জানি না কি করবি। আমার গা জ্বলে যাইতেছে। থামা। এই তেরপাল দিয়া তোরে ঢেকে দিলাম। এখন কষ্ট হয়। না, শান্তি, এবার চুপ থাক, আমার কাম করতে দে। আমার কথা তো কিছু হইলেও শুনলি, তোর কথা কিছু জানা হইল না। কি জানতে চাস? তুই কি এখানেই থাকস? এইখানে আমার জন্ম, এখানেই থাকি, খাই, ঘুমাই। কত বছর ধইরা আসস? 40 বছর। 40 বছর? তুই কে? আমি 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 একটা পা